আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে চুলের জন্য। এই গাছটা এর পাতা, ফুল, তারপরে শিকড় সব কিছুই চুলের জন্য অনেক বেশি উপকারী। এটা আমাদের এখানে ভীমরাজ নামে পরিচিত। আর এই পাতাটাকে আমাদের এখানে স্থানীয় ভাষায় তেমন কোনো নামে ডাকা হয় না, কিন্তু এটার পাতা, ফুল, শিকড় সব কিছুই চুলের জন্য অনেক বেশি উপকারী। এটাকে মানুষ এখন সবজি হিসেবেও খায়, যেটা নাকি অনেক উপকারী, মাথার চুলের জন্য অনেক উপকারী। আর কিছুটা অ্যালোভেরার পাতা নিব। আমার এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল, কে যেন গাছগুলো সব উঠায় নিয়ে গেছে। এই 4-5টা গাছই বেঁচে আছে। যাই হোক, আমি এর থেকে কিছুটা পাতা কেটে নিব এবং সবগুলো একসাথে রস করে নিব। এই যে আমার রসটা রেডি হয়ে গেছে। আমি এর সাথে কিছুটা খাঁটি নারকেল তেল মিশিয়ে নেব। যেহেতু এখন শীতকাল, নারকেল তেলটা জমাট হয়ে গেছে, এই জন্য আমি কিছুক্ষণ রোদে দেব। আমি সাধারণত 5 মিনিটের মতো রোদে দিয়ে নিয়ে এসেছি। এই যে আমার প্যাকটা একেবারে রেডি। এখন আমি এটাকে মাথায় চুলে, সম্পূর্ণ চুলে ইউজ করব। এটাকে ইউজ করার পর আমি 2 ঘন্টা রেখে দিব, তারপর মাথায় শ্যাম্পু করে ফেলবো। এই প্যাকটা সপ্তাহে 1 দিন যদি আপনার মাথার চুলে লাগান, আপনারা অনেক উপকার পাবেন। আমি কিছুদিন ধরে এই প্যাকটা ব্যবহার করতেছি। আমি সাধারণত যেহেতু সময় পাই না, এই জন্য আমি সপ্তাহে 1 দিন লাগাই। আপনারা চাইলে সপ্তাহে 2 দিনও লাগাতে পারেন। এটা চুল পড়া অনেকটা বন্ধ করে এবং চুলের গ্রোথ অনেক বেশি ভালো করে। যাই হোক, আপনারা সবাই মাথায় লাগায় দেখতে পারেন। আমি লাগাই দেখার পরেই আপনাদের কাছে রিভিউ দিচ্ছি। যাই হোক, আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু কচু শাক খাই, এজন্য আমি আমাদের পাশের থেকে কিছুটা কচু শাক তুলে এনে রান্না করতেছি। আসলে কচু শাক এমন একটা জিনিস যে খেতে চাইলেও খাওয়া যায় না, কারণ সবসময় পাওয়া যায় না এই শাকটা। যাই হোক, আমাদের ওখানে কিছু গাছ হয়েছিল। আমি কিছুটা কচু শাক সেখান থেকে তুলে এনে রান্না করতেছি। আসলে প্রত্যেকটা মানুষ যখন যেরকম চায়, আমার অনেক দিনই মনে হচ্ছিল যে আপনাদের সাথে মানে কিছু কথা বলে। আমরা আসলে সবসময় আমাদের ত্বকের কিংবা চুলের যত্ন নিতে পারি না। আমার কাছে মনে হয় যে আমাদের মতো যারা মেয়েরা আছে, সবসময় পার্লারে যেতে পারে না, তারা সপ্তাহে 1 দিন হলেও চুলের একটা যত্ন নেওয়া উচিত, চুলের একটা প্যাক ব্যবহার করা উচিত। আবার মুখের জন্য সপ্তাহে 1 দিন হলেও একটা ফেস প্যাক ব্যবহার করা উচিত। আর সবথেকে বড় কথা হলো একটা সানস্ক্রিন, আর তার একটা নাইট ক্রিম ভালো মানের। আসলে আমাদের এখানে অনেকেই দেখছি যে খুবই নিম্নমানের নাইট ক্রিম ব্যবহার করে, অনেকটা ফর্সা হয়ে যায় দ্রুত। এটা আমার কাছে খুব পছন্দ হয় না। আমার কাছে মনে হয় যে ত্বকের জন্য ভালো কিছু ইউজ করা উচিত। এজন্য আমার মনে হয় সবসময়ের জন্য যে খুব ভালো মানের একটা নাইট ক্রিম ব্যবহার করা উচিত। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।